আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখাবো। পোলাও আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে আজকের এই রেসিপিটি ফলো করলে একদম আপনার পোলাও হবে আমার মতো ঝরঝরে সাদা। আজকের রেসিপিটি নতুন রাঁধুনিদের খুবই উপকারে আসবে। এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আজকে কোনো রকম ঘি ছাড়াই ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখাবো। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। খুব বেশি লাল করে পেঁয়াজটাকে ভাজা যাবে না। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2টি তেজপাতা, 3 টুকরা দারচিনি, 5টি এলাচ। মশলাগুলোকে এবার তেল ও পেঁয়াজের সাথে ভেজে নেব। এতে করে মশলার গা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। এবার মশলাটাকে একটু তেলের সাথে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। আমি এখানে 1 কেজি পোলাওয়ের চালকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। এখন ভেজে রাখা পেঁয়াজ ও মশলার সাথে চালগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব বেশি লাল করলে পোলাওয়ের কালারটা কিন্তু সাদা থাকবে না। এখন চালগুলোকে একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এতে করে পোলাওটা খুবই ঝরঝরে হবে। চালটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে ফুটানো পানি দিয়ে দেব। 4 কাপ চালের জন্য আমি এখানে 8 কাপ ফুটানো পানি দিয়েছি। এখন সাথে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচের সামনের এই বোটাটা আমি এভাবে ভেঙে দিয়েছি। এতে করে কাঁচামরিচের গা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিলে পোলাওয়ের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দেব। যারা একদম পোলাও রান্না করতে পারেন না, তারা আমার এই রেসিপিটি ফলো করলে এইরকম ঝরঝরে সাদা পোলাও রান্না করতে পারবেন। এখন ঢাকনাটা দিয়ে আরও 4-5 মিনিটের মতো রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন এখন পোলাওটা একদম তৈরি। কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঝরঝরে সাদা পোলাওটা এখন পরিবেশনের জন্য তৈরি। চাইলে এই রেসিপি ফলো করে আপনিও আমার মতো এইরকম সাদা ঝরঝরে পোলাও রান্না করে নিতে পারেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।